কিছু প্রশ্নের উত্তর একদম সরাসরি আমার কাছে নেই। আসলে সাকিব আল হাসানের ইস্যু আপনারা নিজেরাই অবহিত আছে। এটার ব্যাপারে আমি এই মুহূর্তে সরাসরি পরিষ্কার করে আপনাকে বলতে পারবো না তার দলের অন্তর্ভুক্তির ব্যাপারটা। এবং তামিম ইকবাল খেলা শুরু করেছেন, এটা খুব আশার একটা আলো। আমার বিশ্বাস যে এটাও খুব অতি দ্রুত আমরা হয়তো অবহিত হয়ে যেতে পারবো যে ওয়েদার হি উইল বি অ্যাভেলেবল ফর চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য উনি অ্যাভেলেবল থাকবেন কিনা। যদি থাকেন দ্যাট উইল বি ওয়ান্ডারফুল। ইটস এ টোটালি ডিফারেন্ট ইস্যু। এটা গতানুগতিক ইস্যু না, ইটস এ অ্যাবনর্মাল ইস্যু যেটা সাকিব আল হাসানের ক্ষেত্রে ঘটছে। অ্যান্ড তামিমের ইস্যুটাও তো অনেকদিন ধরে সে নিজে, কেউ যদি নিজেকে উইথড্রল জায়গায় নিয়ে রাখে তো সেই জায়গায় আসলে বেশ এর আগে আপনি জানেন যে একটা ভিন্ন একটা বোর্ড ছিল, সেখানে মত পার্থক্য ছিল, অনেক ইস্যুস ছিল। বাট আমার বিশ্বাস যে এই নতুন বোর্ডের অধীনে একটা তো আশার আলো দেখাই যাচ্ছে যে তিনি ক্রিকেটের মাঠে ফেরত এসছেন এবং উইথ এক্সপেকটেশন যে তিনি একটা বড় আসরের জন্য নিজেকে প্রস্তুত করছেন। সো দ্যাট এখানে আমরা তার সঙ্গে নিশ্চয়ই এখন আলাপ করার মতো একটা পর্যায়ে চলে গেছি এবং আমার বিশ্বাস সেটার জন্য বোর্ড এবং সিলেক্টার্স দুই পক্ষের সমন্বিতভাবে বসে আলাপ করাটা মানে এটার একটা সমাধানের রাস্তা অনেক বেশি ফার্ম করবে। তামিমকে আরও শানিত হতে হবে, তার ফিটনেসকে আরও ইমপ্রুভ করতে হবে। যখন সে একটা জিনিসের জন্য ডিজায়ার করবে তখন ডেফিনেটলি যে খেলোয়াড়টা এতদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে সে জানে যে গ্লোবাল টুর্নামেন্টে খেলার জন্য নিজেকে কিভাবে শানিত করতে হয়, কিভাবে প্রস্তুত করতে হয়, কী ধরনের সহযোগিতা হি উইল এক্সপেক্ট অর বোর্ড উইল অফার। আই থিঙ্ক এই সমস্ত ব্যাপারগুলো কোনো বাধা হয়ে দাঁড়াবে বলে আমি কখনোই মনে করি না।